আপনি ভালো থাকেন এবং ভালো খাওয়া দাওয়া করেন, এটা কি সবাই চায়? এটা আসলে সবাই চায় না। যারা চায় তারা হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আর যারা চায় না তারা হয়তো আপনাকে উপর উপর দেখায় যে আপনাকে কতটা ভালোবাসে, কিংবা আপনার প্রতি অনেক তাদের অনেক মায়া বা অনেক কিছু, আর ভিতরে ভিতরে হিংসা করে। আসলে কি আমাদের সমাজের মানুষের ভিতরে এরকম স্বভাবটাই বেশি। সামনে থেকে দেখায় যে কত ভালো পায়, আসলে ভিতরে ভিতরে হিংসা আর কত কি। এমনকি আপনি যে খাইয়ে পরিয়া ভালো আছেন, ভালো থাকবেন, এটাও তাদের ভালো লাগে না। কিন্তু এমনভাবে কথা বলবে মনে হয় যেন আপনাদের কত ভালোবাসে তারা। এই কথাগুলো কিন্তু প্রতিনিয়তই কম বেশি সবার সাথেই হইতেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি। আজকে রান্না করতেছি গরুর মাংস। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ গরুর মাংস। গরুর মাংস যেমন কম বেশি সবারই পছন্দ, তেমনি কিন্তু গরুর মাংস অনেক ক্ষতিকর। অ্যালার্জি যাদের সমস্যা আছে তারা কিন্তু গরুর মাংস তেমন একটা খাইতে পারে না। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ বাসায় বাচ্চাদের নিয়ে সব সময় সব কিছুই মোটামুটি খাইতে পারি, কারণ আল্লাহ রহমতে অ্যালার্জির সমস্যাটা নাই। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কত কিছু বাইসা খাইতে হয়, কত কিছু থেকে তারা বঞ্চিত হয়, কত কিছুর স্বাদ তারা নিতে পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কারে কখন কোন অসুবিধার মধ্যে ফালাইবেন, বা কারে কখন কোন জিনিসটা থেকে তিনি রহমত নাজিল করবেন। এখানে আমি একটা আলু দিয়ে দিছি, কারণ কি দেখা যায় গরুর মাংসের ভিতরে আলু দিলে একটু মজা বেশি লাগে। বাচ্চারা বলে, আমি মাঝে মধ্যে আলু না দিলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আজকের মশলাটা দিছি আমি সমস্ত কিছুই বাটা মশলা। তো এগুলো শুরু থেকেই কিন্তু আমি তেমন একটা দেখাইতে পারি না, কারণ একটা আপা ছিল আমার কাছে বসা, এজন্য আমি শুরু থেকে দেখাইতে পারি নাই। আর কম বেশি আমি যে কথাগুলো বলতেছি এই প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবে। আসলে আমাদের সমাজে কিন্তু এরকমটাই হয় বেশি। আর ছোটো ছেলেটা অনেক দিন ধরেই বলতেছে যে আম্মু একটু গরুর মাংস রান্না করো। তো আমি আবার অনেক বেশি না কষাইলে আমার কাছে ভালো লাগে না। অনেক সুন্দর করে কষাইয়া তারপরে একেবারে খুব সুন্দর করিয়া কইরা তারপরে একটু গরম পানি দিছি। আর এখন আরেকটু ঝোলটা টানলেই আমি নামাই ফেলাবো। এইরকম টেলটেলা ঝোলও রাখবো না, আরেকটু টানানোর পরে নামাই ফেলাবো। এখন কিন্তু আবার আর একজন আপু আসছে, এখন তার সাথে আবার কথা বলতে হবে। তো এখানে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করছি, অনেক কথাই আপনাদের সাথে প্রতিনিয়তই বলি। আমার এই ভিডিওটা কারোর যদি ভালো লাগে তো প্লিজ একটা ফলো দেবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা জিনিস কি জানেন, আপনি যদি নিজের প্রতি খেয়াল না নেন, যত্ন না করেন, সারাদিন পরিশ্রম করেন, তো দিনের পরে দিন যাইবে, মাসের পরে মাস যাইবে, ঘন্টার পরে ঘন্টা যাইবে, কিন্তু কেউ আইসা বলবে না আপনাকে যে একটু থামেন কিংবা জিরান বা এই জিনিসটা আপনি করেন কিংবা একটু বসেন। আসলে দুনিয়াটা এমন, এই দুনিয়াটা সব সময় কাজের জায়গা, আর আপনি যত কাজ করতে পারবেন ততই আপনি ভালো থাকবেন। পরিশ্রমের জায়গা দিয়েও কিন্তু এরকমটাই। অনেক কথা বললাম, আল্লাহ হাফেজ।